মালদহে ফের শুট আউট। লিচু বাগান থেকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ যুবক উদ্ধার। কালিয়াচক থানার মজমপুর এলাকার ঘটনা। করিম খান নামে ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা যায় বাড়ির পাশেই লিচু বাগানে কাজ করছিল ওই যুবক। রবিবার রাত 10টা নাগাদ পরিবারের সদস্যরা খবর পান করিম খানকে কেউ বা কারা গুলি করেছে। এরপর পরিবারের সদস্যরা লিচু বাগানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে করিম। এরপরেই তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কে বা কারা করিম শেখকে গুলি করেছে কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা জানাচ্ছেন কালিয়াচকের মজমপুর কয়েক মাস ধরেই শান্ত ছিল, কিন্তু নতুন করে আবার উত্তপ্ত হতে শুরু করেছে। কালিয়াচকে আবার শুট আউটের ঘটনা। একজন বাগানের মালিককে বাগানের পাহারা দিচ্ছিল, তাকে সেখানে গুলি করা হলো। সাধারণ মানুষের উপরে আঘাত এলো। বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলর খুনের মাধ্যমে বছর শুরু হলো, তারপর মদের থেকে বেশ কয়েকটা মার্ডারের ঘটনা ঘটল। এত অস্ত্র মালদা জেলায় আসছে কোথা থেকে? নতুন ক্রাইম ডিএসপি তৈরি করা হয়েছে, কিন্তু আদতে কি ক্রাইম কমবে? পুলিশের অদ্ভুত একটা রিল্যাক্টেন্ট ভূমিকা। কোনো ঘটনা ঘটার আগে তারা কোনো প্রিকশন নিতে পারছে না, তারা আগের থেকে কোনো মেজার নিতে পারছে না। ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে পুলিশ সেখানে হাজির হচ্ছে। মানুষের একটাই প্রশ্ন, যে পুলিশের গোয়েন্দা দপ্তর কি ঘুমিয়ে আছে? এইভাবে সাধারণ মানুষের উপরে গুলি চলছে। আজকে বারবার মালদা জেলায় এত ঘটনা ঘটলো, এত অস্ত্র মালদা জেলায় এলো, তো পুলিশের ভূমিকা কি? আমরা সিআই এর যে পোর্টাল রয়েছে তার মধ্যে দিয়ে আমরা এই মোবাইলগুলো খুঁজে পাই এবং প্রকৃত যারা যারা মোবাইলের অধিকারী তাদের হাতে আজকে শুনলে কি আমরা শুনে গেলাম। কি হলো ওঠে নাম হলো আমলে চুথা আমাদের জবাইতে গেছিল। আর ওঠে কে গুলি করলে আর আমরা জানি না। ওঠে পড়া ছিল। কোথায় গুলি লেগেছে? হ্যাঁ, বাগানে। আপনার ছেলের গুলি কোথায় লেগেছে? পেটে লেগেছে। পেটে লেগেছে। কি করতে গেছিল আপনার ছেলে? লেচু আর আছে, আম আছে আমাদের। কি শুনতে পেলাম কি সন্ধ্যাটা গুলি করে দিয়েছে গ্রামে। তো খবর পেয়ে আমরা গেছিলাম ওখানে। আমরা চলে এসেছি ওখানে। বাগিচা জায়গায় আপনার বাবার আপনার মায়ের লেচুর বাগিচা, আমের বাগিচা। কারা গুলি করলো? কে করেছে আমরা জানি না এটা স্যার। আপনাদের এলাকা কি এরকম বরাবর ছিল না শান্ত? হ্যাঁ, আগে শান্তি ছিল, এখন এমনি হয়েছে। কে করেছে এটা জানি না স্যার। আপনি আবার উত্তপ্ত হয়ে উঠছে? না, এটা আমরা বলতে পারছি না স্যার। কারা করছে এই ধরনের কাজ? আল্লাহ জানে। মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট, খবর বাংলা।